4 বছর পর জাতীয় দলের স্কোয়াডে ডাক, তারপর আবার 4 বছর পরই জাতীয় দলের একাদশে জায়গা করে নেওয়া, এবং 5 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে 50 দেখা। প্রত্যাবর্তনটা রাঙিয়েছেন 86 রানের একটা অনবদ্য ইনিংস খেলে, যেটি আবার তার কেরিয়ার সেরা একটা ইনিংস। হ্যাঁ, বলছিলাম মোসাদ্দেক হোসেন সৈকতের কথা, যিনি এই চলমান ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডকে নেতৃত্ব দিচ্ছেন। সেই আবাহনীর হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন ব্যাটে বলে। সেই ব্যাটে বলে ধারাবাহিক পারফরমেন্স করে শুধু এবছরই না, গত কয়েক বছর ধরে তিনি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। সেই পারফরমেন্সের পুরস্কার স্বরূপ অবশেষে তিনি জাতীয় দলে জায়গা পেয়েছেন। জাতীয় দলে জায়গা পেয়েই একাদশে সুযোগ করে নিয়েছেন। সেই একাদশে সুযোগ পেয়েই তিনি একটা ছক্কা ওভার বাউন্ডারি মেরে দিয়েছেন। হ্যাঁ, তিনি 86 রানের সর্বোচ্চ রানের যে ইনিংসটি খেলেছেন, কেরিয়ার সেরা তার সর্বোচ্চ ইনিংস, সেই কেরিয়ার সেরা ইনিংসটি খেলার দিন বাংলাদেশ পড়েছিল আবার চাপের মুখে। শুরুতেই হারিয়েছিল সাইফ হাসানের উইকেট, সেখান থেকে দলকে খাদের কিনারা থেকেই বলা যায় টেনে তুলেছিলেন তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত। তাদের 96 রানের অনবদ্য একটি জুটি দলকে প্রাথমিকভাবে ধাক্কা সামলে নিতে সাহায্য করে, কিন্তু তানজিদ তামিমের বিদায়ের পরই লিটন দাসও এসে ফিরে গেছেন, শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। সেখান থেকে মোসাদ্দেক এবং তাওহিদ হৃদয় আরও একটি জুটি গড়েন, সেই জুটিও স্থায়ী হয়েছিল। তারপরে হৃদয় 31 রান করে ফিরে গেছেন। তারপরে মেহেদী হাসান মিরাজ এসেছেন, তানবীর এসেছেন, তাসকিন এসেছেন, সবাইকে সঙ্গে নিয়ে জুটি গড়ের শেষ পর্যন্ত অপরাজিত থেকেছিলেন 70 বল খেলে 86 রানের একটি ইনিংস খেলেছেন, যেখানে তার ইনিংসটি সাজানো ছিল 7টি চার এবং 3টি ছক্কায়। অর্থাৎ তার ব্যাট থেকে, বাউন্ডারি থেকে তিনি 46 রান আদায় করেছেন, বাকি 40টি রান আদায় করেছেন তিনি সিঙ্গেল, ডাবলস এবং ট্রিপল নিয়ে। ইনিংসটি তিনি শুরুই করেছিলেন 3 রান নিয়ে, এবং সেই রানটি শেষ পর্যন্ত থেমেছিল একটি সিঙ্গেল নিয়ে। দর্শক, আজ বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে সিরিজের প্রথম ম্যাচটি। সেই ম্যাচে বাংলাদেশ 8 উইকেটে 284 রান করেছে। 284 রান করে ইনিংস থামিয়ে 285 রানের লক্ষ্য দিয়েছে তারা অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়া দলের লিয়াম স্কটের আজ অভিষেক হয়েছে। সেই অভিষিক্ত ম্যাচে তিনি মোসাদ্দেক হোসেন সৈকত, বাংলাদেশি ক্রিকেটার, দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে 50 দেখা পেয়েছেন। মোসাদ্দেকের সবশেষ 50টি ছিল 2021 সালের 28 মে শ্রীলঙ্কার বিপক্ষে এই মিরপুরেই। সেদিন আবার অধিনায়ক ছিলেন আজকে যিনি বিসিবির সভাপতি তামিম ইকবাল। সেই তামিম ইকবালের নেতৃত্বেই তিনি সেদিন খেলতে নেমেছিলেন এবং 51 রানের ইনিংস খেলেছিলেন। সেদিন মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন তার সঙ্গে, 50 করে আউট হয়েছিলেন, যদিও বাংলাদেশ ম্যাচটা 89 রানে হেরে গিয়েছিল। তো বলছিলাম, তো মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তনটা, সেটা আবার একটা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক যিনি গাজী আশরাফ হোসেন লিপু, তাকে একটা করার জবাবও বলা যেতে পারে। বছর খানেক আগে তিনি যখন নির্বাচক ছিলেন, দল গঠনের পর তাকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে। তো মোসাদ্দেক হোসেন সৈকতের প্রসঙ্গ উঠতেই তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন যে মেহেদী হাসান মিরাজ যতদিন জাতীয় দলে আছেন ততদিন মোসাদ্দেক হোসেন সৈকতের কোনো জায়গা নেই। তবে এটাও সম্পূরক বলেছিলেন যে তিনি যদি ফিরতে হন তাকে ওইভাবে প্রুফ করে আসতে হবে, পারফর্ম করতে হবে, ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে হবে। মোসাদ্দেক তার কাজের প্রতি অবিচল ছিলেন, তিনি নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করেই চলেছিলেন, যার দরুন ঢাকা প্রিমিয়ার লিগে এবার 7টি ইনিংসে ব্যাট করে তিনি করেছিলেন 336 রান করেছেন, আবার 8 ইনিংসে বল করে 12টি উইকেট নিয়েছেন। তার ব্যাটিংয়ে তার গড় প্রায় 67.33। তো এবার তাকে আর কোনো অপশনই ছিল না, যেহেতু গতবারও তিনি চ্যাম্পিয়ন অধিনায়ক ছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে। অলিখিত ফাইনাল ছিল গত বছরের ঢাকা প্রিমিয়ার লিগের যে ম্যাচটা মোহামেডান আবাহনীর ছিল শেষ ম্যাচ, সেই ম্যাচে অলিখিত ফাইনালে ব্যাটে বলে পারফর্ম করে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। এবং সেবার যেভাবে পারফর্ম করেছিলেন, যে উল্লাস ছিল, এবং আবাহনী জেতার পরও মোহামেডান সমর্থক যারা ছিলেন, সেই মোহামেডান সমর্থকরাও তাদেরকে অভিনন্দন জানিয়েছিলেন, কারণ সেবারই অনেক বছর পর একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগে। কারণ সবসময় বলা হতো যে আম্পায়ারের পক্ষপাতিত্ব, আবাহনী
ভালো দল গড়ে ফেলে, কিন্তু সেবার অবশ্য আবাহনী অ্যাভারেজে একটা দল গঠন করেছিল, প্রায় বেশিরভাগই তরুণ ক্রিকেটার ছিলেন, কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন, মোসাদ্দেক, নাজমুল হোসেন শান্ত তাদের মতো, বাট বেশিরভাগ ক্রিকেটাররাই ছিলেন তরুণ ক্রিকেটার, যারা আন্ডার 19-এ এশিয়া কাপ জেতা ক্রিকেটাররা, বিশ্বকাপ জয়ী দলের দু একজন ছিলেন, সেই তাদেরকে নিয়ে হান্নান সরকার আবাহনীকে চ্যাম্পিয়ন করেছিলেন। সেই চ্যাম্পিয়ন দলের কোচ অধিনায়ক হওয়ার পরও তার যখন সুযোগ মিলছিল না, এবারও তিনি সেই একই পারফর্ম করে চলেছিলেন এবং দলকে তিনি শেষ পর্যন্ত ফাইনালে ওঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। সেই মোসাদ্দেক হোসেন সৈকত শেষ পর্যন্ত যখন জাতীয় দলে জায়গা পেলেন, মেহেদী হাসান মিরাজকে গতকাল প্রেস কনফারেন্সে, ম্যাচ পূর্ব প্রেস কনফারেন্স যেটা হয়েছিল, সেখানে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে তার সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল যে আপনাদের রোলটা এক কিনা। সেখানে মেহেদী হাসান মিরাজ সম্পূর্ণ দ্বিমত পোষণ করেছেন, বলেছেন মোসাদ্দেক হচ্ছে ব্যাটিং অলরাউন্ডার এবং মিরাজ নিজেকে বোলিং অলরাউন্ডার বলে দাবি করেছেন। মোসাদ্দেককে তিনি ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই দলে নিয়েছিলেন এবং মোসাদ্দেকও সেটার যথার্থ সেই আস্থার প্রতিদান দিয়েছেন 86 রানের একটা ইনিংস খেলে এবং দলকে জেতার মতো একটা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়ে দিয়েছেন আজকে 284 রানের একটা ইনিংস দাঁড় করিয়েছেন বাংলাদেশ, এবং 285 রান করতে হবে যদি অস্ট্রেলিয়াকে জিততে হয়। দেখা যাক বাংলাদেশ জিততে পারে কিনা, তবে মোসাদ্দেকের যে প্রত্যাবর্তনটা সেটা একটা রাজসিক প্রত্যাবর্তনই বলা চলে। দর্শক, আপনাদের কি মনে হয় মোসাদ্দেকের প্রত্যাবর্তনটা কেমন হলো জানাবেন কমেন্ট করে।